4 ছক্কায় কেল্লা ফতে। হারতে বসা ম্যাচে খুলনার বাজিমাত। তামিমের বরিশালকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করল সাকিব রিয়াদের দল। তবে নায়ক এ দুজনের কেউ নন, তিনি আরিফুল হক। এতেশাম সবুজের ম্যাচ রিপোর্ট। ম্যাচের আগে থেকেই ক্যামেরার ওই লেন্স খুঁজে নিচ্ছিল সাকিবকে, দিনটা যে মহারাজার প্রত্যাবর্তনের। সাকিব আল হাসান ইজ ব্যাক। তামিমের বরিশালের বিপক্ষে তার খুলনা যখন ফিল্ডিং এ দেখতে ইচ্ছে হচ্ছিল সাকিবের বোলিং এ ধার কতটা আছে। দ্বিতীয় ওভারে একটা উইকেট, 3 ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন 18, সব মিলে মন্দ নয়। সাকিবকে আড়াল করে খুলনার বোলিং এ আলো কেড়েছিলেন শফিউল আর হাসান মাহমুদ, কিন্তু 19তম ওভারে 4 বলে 3 উইকেট নিয়ে ইনিংসের বাজির ঘোড়াটা জিতে নিলেন শহীদুল। ব্যাটিং এ মিরাজ তামিমের ব্যর্থতায় শুরু। বরিশালের একমাত্র আশার সলতে জ্বালিয়েছেন পারভেজ ইমন। অনূর্ধ্ব 19 দলের এই ওপেনারের 50-র পরও সেই ব্যর্থতার রেশ কাটেনি। দলের পুঁজি 152-র বেশি হয়নি। ড্রেসিং রুমে ততক্ষণে তামিমের মাথায় হাত, দুশ্চিন্তায় নাকি পরিকল্পনায়। তামিম ও তার দল হয়তো শক্ত হয়েই ফিরেছে। প্রথম ওভারেই তাসকিনের ডাবল স্ট্রাইক। আগ্রহে থাকা দুই সিনিয়র সাকিব আর রিয়াদ দায়িত্ব নিতে পারেনি। 15 আর 17তেই থেমে গেছে ওরা। ওরাই যখন চলে যায়, আশা কি আর খুঁজে পাওয়া যায়? ধ্বংসস্তূপে নিভে যাওয়া প্রদীপে আলোর রোশনাই জ্বালিয়েছে আরিফুল হক। শেষ ওভারে 5 বলে 4 ছক্কায় যেন অসম্ভবকেই সম্ভব করেছেন। তামিমের বরিশালকে হারিয়ে রিয়াদের খুলনার বিজয় উল্লাস। এতেশাম সবুজ, 71। ফরহাদ রেজা 21 রান দিয়ে ম্যাচ জেতার আশা ফিকে করে দিলেও শেষ ওভারে একটা ফ্রি হিটের পরও 8 রানে ঢাকাকে আটকে দিয়েছেন এই তরুণ স্পিনার। তার নৈপুণ্যেই ঢাকাকে 2 রানে হারিয়েছে রাজশাহী। এতেশাম সবুজের রিপোর্ট। Smile all day. You've got your team across the line. Disappointment, yes. ছোট্ট মেহেদী ততক্ষণে সকলের মধ্যমণি। ও যে মরা গাছে প্রাণ ফিরিয়েছে, অতলে ডুবতে থাকা ম্যাচটা এক হাতে টেনে তুলেছে। নাটকীয় এক জয় উপহার দিয়েছে। 19তম ওভারে ফরহাদ রেজার 21 রান খরচায় জয়ের আশা ফিকে হয়েছে রাজশাহী। অধিনায়কের হাতে আর কোনো অপশন নেই। স্পিনার মেহেদী রানাই একমাত্র ভরসা। 2 হার্ড হিটার সাব্বির আর মুক্তারের সামনে পারবে কি 9 রান আটকাতে? যা পেরেছেন তা এক মহাকাব্য, গৌরব গাথা এক গল্প। প্রথম বলটাই লেগ স্টাম্পের হালকা বাইরে, ইনসাইড এজ। পরের বলটা ছড়লেন ব্লক হলে ইয়র্কার। একই রকম 2টা বল পেয়ে তৃতীয় বলে ব্যাটসম্যান রুম নিয়ে শট খেলার চেষ্টা করলে মেহেদীর ডেলিভারি আউটসাইড অফ, অর্থাৎ আগের গুলোর একেবারে উল্টো এক ডেলিভারি। আবারও বোকা বনে গেলেন মুক্তার। ততক্ষণে বোঝা হয়ে গেছে বয়সটা 24 না পেরেলেও ছেলে খেলছে মাথার পাকা বুদ্ধিতে, জয়ের নেশাতে। চতুর্থ বলটা বোধ হয় হাত ফসকে ফুল টস হয়েছে, বাউন্ডারিও খেতে হয়েছে। টিভির পর্দায় দেখে যতটা আপনি ভাবতে পারছেন না, তার থেকে অনেক বেশি বোধহয় করে দেখাচ্ছিলেন মেহেদী। ওভারের পঞ্চম বলটা এবার ব্লক হলে ইয়র্কার। ব্যাটসম্যান পরাস্ত, কিন্তু ভাগ্য সহায় হলো না। নো বলে ফ্রি হিট পেল ঢাকা। এবার আর বোধ হয় ম্যাচটা বাঁচানো গেল না। বাকিদের এমন ভাবনাতেও মেহেদী হেরে যাবার পাত্র না। ফ্রি হিট বলটা আবার মারলেন ইয়র্কার। ম্যাচের শেষ ওভারের শেষ বল, নাটক, রোমাঞ্চের সবটাই তখন জমে একাকার। শেষ বলে দরকার 4, একটুও নার্ভাস না হয়ে অফ স্টাম্পের বাইরে বল। একটা ওভারে কতটা বৈচিত্র্য আনা যায়, কত নিপুণ কারু কাজ করা যায় দেখিয়েছেন, বুঝিয়েছেন। তরুণ মেহেদী ম্যাচটাই জিতিয়েছেন। ইহতেশাম সবুজ, 71। বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে আবারও ক্রিকেট ফিরেছে মাঠে। গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ না থাকায় ভক্তরা শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণেই অপেক্ষা করেছে প্রিয় ক্রিকেটারদের এক নজর দেখতে। বিসিবির কাছে স্বাস্থ্যবিধি মেনে দর্শক প্রবেশের অনুমতিও চাইছে অনেকে। অনেক জাবারের রিপোর্টে বিস্তারিত।
ক্রিকেট ছাড়া মিরপুর যেন ছন্ন ছাড়া, ধুধু এক প্রান্তর। শীতের আলো ঝলমলে আকাশে মুঠো ভর্তি সোনার পসরার মতোই মিরপুরেও ক্রিকেট ফিরে এসেছে। বঙ্গবন্ধু টি-20 কাপের মধ্য দিয়েই প্রাণহীন নগরীর বুকে প্রাণের সঞ্চার হয়েছে। কোভিড বিরতির পর ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক করে তুলতে এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। গত মাসে প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশের প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হয়েছে বটে, কিন্তু এবারের আসরটা জানান দিচ্ছে প্রাণ ফিরেছে ক্রিকেটে। মহামারীকালীন ক্রিকেট উৎসব যখন মাঠের ভিতরে, ক্রিকেট পাগল জাতি তখন অপেক্ষায় মাঠের বাহিরে। করোনা পরিস্থিতির কারণে স্টেডিয়ামে দর্শক প্রবেশ মানা, তবুও শীত উপেক্ষা করে ক্রিকেট উত্তেজনায় গা ভাসিয়ে তীর্থের কাকের মতো ভক্তরা ঠিকই অপেক্ষা করছেন। এসেছেন প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়কে সাপোর্ট করতে। বাইরে থেকে প্লেয়ারদেরকে দেখা যায় একটা ভালো আনন্দ অনুভূতি হয়, এই আর কি, এর জন্য আসা। বিসিবির কাছে আবেদন বলতে, যদি সামাজিক দূরত্ব বজায় রেখে যদি খেলা দেখার পরিস্থিতি করা যায় তাহলে ভালো হয় আমাদের জন্য। সে পৃথিবীর এক সেরা অলরাউন্ডার। সবসময় সাকিবের জন্য আমরা সবাই, মানে বাংলাদেশের 16 কোটি মানুষ সবসময় সাকিবের জন্য আমরা দোয়া করি। আমাদের সীমিত পরিসরও যদি মাস্ক, হ্যান্ড গ্লাভস এগুলো পরে যদি ঢুকতে দেয় তাহলেও সুবিধা হবে। মাঠে প্রবেশ করতে না পারার হতাশা অনেকের আছে, অনেকে সরাসরি গ্যালারিতে বসেও খেলা দেখতে চাইছে। বিসিবিও বিষয়টি ভেবে দেখছে, তবে আসরটা ভালোই শেষ করতে পারলে ক্যারিবিয়ানদের আসতে আর কোনো বাধা থাকবে না বাংলাদেশে। তখন উইন্ডিজ সফর দিয়ে দেশে ফিরতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট। অনিক জাবের, 71।